আগামী সপ্তাহের মধ্যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। তারপরই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। ধারাবাহিকতায় সবশেষ হবে ফেডারেশনগুলো নির্বাচন, এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। লালবাগে দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিদর্শনে গিয়ে নতুন প্রজন্মকে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। জাদুর শহর ঢাকা, তবে এই ঢাকায় মানুষের মৌলিক অধিকার পূরণের নেই নিশ্চয়তা। শিশুদের প্রতিভা বিকাশে নেই পর্যাপ্ত খেলার মাঠ, যা আছে তারও আবার অনেকটা অবৈধ দখলে। তারই একটি লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের দেলোয়ার হোসেন খেলার মাঠ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকলেও সেখানে খেলতে হলে টাকা দিতে হয় স্থানীয়দের। আর মাঠের পাশে শিশুদের বিনোদনের জায়গার জরাজীর্ণ অবস্থার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঝটিকা সফর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঘোষণা দিয়েছেন সবার জন্য মাঠ উন্মুক্ত করে দেয়ার। দুই সিটি কর্পোরেশন রয়েছে, তাদের সহযোগিতা নিয়ে ঢাকা মহানগরীর মাঠগুলোকে সংস্কার করার জন্য, মাঠগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সর্বোচ্চভাবে আমরা অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে চাই। প্রতিমন্ত্রীর এমন ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয় কিশোররা। তাদের দাবি আরও বেশি খেলার মাঠ তৈরির, যে বিষয়ে ইতোমধ্যে কমিটি গঠন করেছে সরকার। এই মাঠটি আছে সেটা সবার জন্য উন্মুক্ত ছিল না, তবে আজ এটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই খবরটি শুনে আমি খুবই খুশি। আগে আমরা মাঠের সাইডে খেলতাম, এটা রোড আছে এখানে, তারপর আমরা এখানে খেলতাম। এখন মাঠটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এখন আমাদের জন্য খুব ভালো হবে। ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে আগামী সপ্তাহের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। 3 মাসের মধ্যে নির্বাচন। সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।